দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জামিয়া ফয়েজুল কোরআন ফুলবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে দুনিয়ার ঝামেলার থেকে মুক্ত হরাইয়া মাহফিল আনিয়া হাজির করছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর শুধুমাত্র মাহফিল হাজির করছেন এই কথাখান হইয়াও ইতি টানলে হইতো নাই, আল্লাহর ঘর মসজিদ আনিয়া বইয়া হয়েছে। আল্লাহ জেতা করে মাথুন্না বুধ ভাই, আল্লাহ জেতা করে বালাল লাগে করে। এখন খার করো বয়া আরো জুড়ে আল্লাহর গরো। আল্লাহর গরো হামাইবার তরিকা আছে, জানিয়ার না আমরা খেয়ে এই তরিকা অবলম্বন করছি। অনেক আসি হামাইছি মসজিদের ভিতরে, জুসে হামাইছি হুসে নাই, আর অনেক হুসিয়া ইয়া হামাইছো। মসজিদ হামাইতে হইলে ৬০টা সুন্নত। কয়টা সুন্নত? অখলে মাতুকা কয়টা সুন্নত? ৬০টা। ১ নম্বর হইল আল্লাহর নাম লইতা, ২ নম্বর হইল নবীর উপরে দুরূদ পড়তা, ৩ নম্বর হইল দোয়া পড়তা, আর ৪ নম্বর হইল ডাইনর ফাও আগে দিতা। কয়টা? অখলে মাতুকা কয়টা? ৬০টা। এটার সিস্টেম কিলা বলেতে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডাইনর ফাও আগে দিলেই আল্লাহর নাম লো হয়ে গেছে, নবীর উপরে দুরূদ পড়া হয়ে গেছে, মসজিদ হামানির দোয়া পড়া হয়ে গেছে, ডাইনর ফাও আগে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা লইয়া বাড়ির যাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আইজ তাকি আল্লাহর ঘর মসজিদ হামাইতে নবীর তরিকা মোতাবিক ঢুকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি ও আমলটা করিলাই তাহলে জামিয়া ফয়েজুল কোরআন মাদ্রাসার আজকের এই সমস্ত ত্যাগ আর তিতিক্ষার কুরবানি ইনশাআল্লাহুল আজিজ কবুল হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ কবুল। কারণ যদি একটা সুন্নতের উপরে আমল করিলে বন্দায়, নবী দিয়ে ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। একবার হোক আল্লাহু আকবার। যে সময় মানুষের সুন্নতের লগ ছাড়িদের, ওই সময় যদি সুন্নতরে আমরা জিন্দা করি নিতাম পারি, একটা সুন্নতরে জিন্দা করলে শহীদর সওয়াব। আর আমি যে সিস্টেমটা হইলাম এটা আমার ফকেট থাকি নাই, আল্লাহর রসুলের তরিকা। ইনোর মধ্যে ৬০টা সুন্নতের উপরে আমল হয়ে যায়। একটা হইল আল্লাহর নাম লওয়া, আর একটা হইল নবীর উপরে দুরূদ পড়া, আর একটা হইল দোয়া পড়া, আর একটা হইল ডাইনর ফাও আগে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ জেতা করে মাথুই না দেখি তার ঘর আনিয়া বয়াইছে, এটা ভাগ্যর ব্যাপার নাই। যতদিন আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে আছি, আমরা মনে মনে নিয়ত করিলাই আল্লাহ তোমার ঘর যত সময় অবস্থান করব আমরা নফল ইতিকাফের নিয়ত করলাম। বারইয়া যাইবার সময় যাইমু, আর বোনাস হিসাবে ইতিকাফের সওয়াব লইয়া বারই। আর শুধু আইজ না, যখনও আমরা মসজিদের ভিতরে ঢুকমু নমাজর লাগি, ইবাদত বন্দেগীর লাগি, সাথে সাথে আমরা নফল ইতিকাফের নিয়ত করে লিতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমলের কথা হইলাম? কয়টা? ৬০টার হেসর একটা ৫টা। ইতিকাফের নিয়ত করমু নফল, এটা লাগাইলে কয়টা? ১ নম্বর হইল আল্লাহর নাম লইতাম, ২ নম্বর হইল নবীর উপরে দুরূদ পড়তাম, ৩ নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম, ৪ নম্বর ডাইনর ফাও আগে দিতাম। হয়ে গেছে ৬০টা। আর মসজিদের ভিতরে ঢুকার পরে নফল ইতিকাফের নিয়ত করে লিতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেন। কতজনে আমল করমু? মাশাআল্লাহ লামাউকাত। এখন হইতা পারেন মাতিলা তো মাতিলা লগাইয়া গেরিলা ট্রেনিং দেওয়াইলা, আর তুলাইলা, এটা তো আমার মতলব আছে। আমার কিতা আছে? মতলব কিতা আছে? মতলব ছাড়া দুনিয়াত কোনো বেঠা নাই। এক মানুষ আছে মতলব ছাড়া, এগো হইল পাগল। এগো কিতা?
পাগলর কোনো মতলব নাই, আর হকলর মতলব আছে। আমি আত তুলানি আমার মতলব কিতা কই লিতাম নি যদি মসজিদ হামাইতে ইয়াই দই যায় বলিতে জকিগঞ্জের মুফতি সাহেব ওলা আত তুলাইছিলাম মসজিদ হামাইতে দোয়া পড়বার, আর ও ঠেলা খাইয়া যদি ইয়াই দইয়া আমল করিলাই আপনি আমল করিয়া যতক্ষণ সব পাইবা, আমি কই লওয়ার কারণে তখন সব পাইবা। তাহলে মতলব আছে নি না? আছে নি না? ইদা তো মতলবী সকল বন্ধাম চাই তো ইনশাআল্লাহ। আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি, একবার হোক আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ যেটা করে বালার লাগে করে ই মাত্র লাগলে সময় অনশেষ হয়ে যাব। ওইদিন এক বাচ্চা আছিল, বাচ্চার তার খুব মায়ার একজন মন্ত্রী আছিল। ই মন্ত্রীরে জবাই যখন জেবায় যায় লগে রাখে, যখন জেবায় যায় কিতা রাখে? লগে রাখে। কোনো পরামর্শ হইল এরে লগে রাখে। একদিন বাচ্চায় তার নখ কাটিতে সময় একটা নৌকবাই বেশ কাটি লইছে। একটা হৌকা চাইন নৌকবাই যদি একটা বেলিতে বেশ কাটিলে বেদনা একজোড়া বেশ করে না কম করে? আইয়া তোমার মন্ত্রী মায়ার যেন সব চেনটা আইয়া কইছে বাচ্চা ও আমার নখ কাটিতে সময় ও নখ গায়ে কাটি গেছে, এখন তো বেদনা বড় সাংঘাতিক করে বড় কষ্ট পাইয়া মন্ত্রী উঠিয়া কয় আল্লাহ জেতা করে বলার লাগে করে কইল রে ও তো মায়ার মন্ত্রী আর আঙ্গুল খাটি গেছে আর কয় জেতা করে বালার লাগে করে, তো তোমার কল্লা খাটিলেও কইল নে জেতা করে বালার লাগে। বুঝি লেইছি গো আমার খুব মায়ার নাই। এই এরে লগে লগে খাগো জানো জাল ঢুকাই দাও। অর্ডার 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 অর্ডার, লগে লগে হাত থোড়া লাগাইয়া যেমনে জেলো হারাই দি। কিরে ব্রেইনও দুই শিশ দলন নাকিতা মুক্ত বাতাসে চলাফেরা করতো, দেবাই যাইতো গাড়ির পতাকা পথ করে উড়িত। আর এখন সাইড দেওয়ালের ভিতরে হামাইদার খেওরে দেখতো নাই, খেওরে পাইতো নাই, মনে যেটা চাইতা কুন্তা পাইতো নাই, অন্য হামার গিয়া এর বাদে দেখা যায় মুস্কি আসি দেও, মুস্কি আসি দেও ওখানে না। লম্বা ঘটনার দিকে যাইবার সময় নাই দোস্ত কলার বদুর খাল্লাই যেটা করেন বালার ভাত্তা নাই। এক তিন দিন দৌড়াইয়া জঙ্গলের ভিতরে হামাইছে, হিনগিয়া অরিনর লাগালো পাইছে না। এমন একটা এরিয়াত গেছে, ই এরিয়াত যাওয়ার বাদে দেখা যায় আরো মানুষ সকল আছে না, ইতাই আইয়াও টান দিয়ে যেমনে পাইছেন খুব কদর করিয়া সম্মান করি লইয়া গেছে না। খালি ফাইছি রে ফাইছি, কিতা কই ফাইছি রে ফাইছি, যেমনে ফাইছি রে ফাইছি কই। আর ইতাই লইয়া নিয়ে এক মঞ্চ তুলিস, আর মঞ্চ তুলিয়া হারলে তারা কইন আমরা বহুত দিন তাকিয়া ই দেশ বাস করি, পালন করি ই ধর্মত বৎসর একজন নাদুস নুদুস মানুষরে আমরা বলি দেওয়া লাগে। এখন আমরা আমাদের নেতা আসুন ইতা রাখ ইতা হাড্ডি পাল্লা নাদুস নুদুস কেউ নাই, আপনারে আমরা পাইছি বড় জুইতে যাইতে, আর এখানে মক্তসর জব করে নিতাম। ই বাদশায় কইরা আমার তো কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, ইয়াল্লা ইতা কিতা হই নিতাই ও বা কিতাল লাগি রে বা বলেতে আমরা দেশের কথা ওলা বাদশায় ওলা জুড়াতে হয় রে বা আমি কোনো অপরাধ করছি না। যেমনে জুড়াতে ওলা করছে দেখুন আত বেন্ডি সরা আত কিতা করা ও তার বিচারক হয় না, এরে দিয়ে হইতো নাই, কারণ এর এত বেন্ডি সরা, এরে শাড়ি দেও। ইয়াল্লাহ শাড়ি দিছেন, শাড়ার বাদে কইতে তোমার মন্ত্রী যেখান কইছিল আল্লাহ জেতা করেন বালার লাগি করেন, যদি আমার আঙ্গুল খাটা হইতো না তো তাই কল্লা খাটা গেল। সুবহানাল্লাহ কইতে নানি, যদি আঙ্গুল খাটা হইতো না দেখতে হইল নে, কল্লা খাটা হইল নে। লম্বা ঘটনা দুস্থ কলার বুজুর্গ হল হিবাই যাইতাম নাই, দেশ আইসে ঘুরিয়ে আওয়ার বাদে তারে নিয়ে তুলিছেন তোমার রাজধানীত। এমত অবস্থায় রাজধানী তোলার বাদে হয় আমার মন্ত্রীরে ফয়লা বার করি আনো, মন্ত্রীরে বার করি আনার বাদে সারা ঘটনা হওয়ার বাদে বাসায় হইল বেটা তোরে যে জেল হারাইলাম, এই সময় তুই কইলি আল্লাহ যেটা করেন বালা লাগি করেন তোর কিতাবালা তুই তো জেলের ভিতরে থাকলে। মাননীয় বাদশাহ যা আপন আল্লাহ যেটা করেন বালার লাগি করেন, যদি আমি জেল হামাইতাম না তে তো আপনার গুড়ার ঘরে আমি বোয়ার থাকলাম নে, আর যেমনি আনফিট আপনি হয়ে গেল নে আমার গলা বাই চুরি চলল। আল্লাহ যেটা করইন মতন আল্লাহ যেটা করইন, আল্লাহ তোমার মাঠ তাকি আল্লাহর গরু আনছে বালার লাগে আনছে না বাদল লাগে আনছে। আল্লাহ আমাদের আশা এবং বসাখান্দে কবুল করিলাও আমি। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পরবর্তীকার আলমের কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়াত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমার হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর দুই চারটা কথা হইয়াও আমার কথারে আমি টিটানার চেষ্টা করবো। তবে তার আগে বারগাহে খোদাবন্দিতে আরজ করি, আল্লাহ আমাকে এমন দুই চারটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন, জামিয়া ফয়জুল কোরআন ফুলবাড়ি মাদ্রাসায়
মেহনত করিয়া কিছু বাচ্চাইন্তরে দস্তারে ফজিলত দিতাও ন ব্যানারের মধ্যে লেখাও দেখি আর দাওয়াত নমা তোলা কিছু বাচ্চাইন্তরে ফাগড়ি দেওয়া হইতো না নানি ফাগড়ি যারারে দেওয়া হইতো খারারে দেওয়া হইতো যারার সিনার মাঝে 30 পারা কুরআন শরীফ যারার সিনার মাঝে কিটা 30 পারা কুরআন শরীফ সুবহানাল্লাহ। অবাই দুস্থ বুজুর্গ আসমানি কিতাব বড় বড় 60টা তওরাত ইনজিল জবুর কুরআন আসমানি কিতাব বড় বড় কয়টা 60টা একমাত্র কুরআনে করিম এমন এক আসমানি কিতাব যে কিতাবর হাফিজে কুরআন হলা সইন আর কোন কিতাবর হাফিজ নাই আর কোন কিতাবর কিতা নাই হাফিজ নাই সুবহানাল্লাহ। এক হাফিজে কুরআনের কত খান দাম সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা একবার হোক আল্লাহু আকবার। এই কুরআন দে কইব খাইল ময়দানে মাহশরে হে হাফিজ সাহেব আপনি তিলাওয়াত করতে থাকুক আর উপরে দি ছড়তে থাকুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গান বছর কইতানি তিলাওয়াত করুক আর উপরে দি ছড়তে থাকুক হাই হাই তোর তিলর সাথে হাফিজে কোরআনে কোরআন শরীফ তিলাওয়াত করবা আর সরতে থাকবা প্রায় 6666 আয়াত কোরআনে করিমের মধ্যে হাফিজে কোরআনে 6666 আয়াত তিলাওয়াত করবা আমার আল্লাহ বেহেশত তানরে 6666 তালা বিল্ডিং এর মালিক বানিয়ে দিলেন মালিক বনার বাদে এই হাফিজ সাহেব কইবা ও আল্লাহ অত বড় বিল্ডিং গো আমি একলা আমার ভালো লাগে না আমার আল্লাহ কইব খারে আনতে বলেতে আমার মা বাপ খারে আনতে বলেতে আমার ভাই বিরাদর খেসা কারিম খারে আনতে আমার উস্তাদ হল খারে আনতে বলেতে যে সমস্ত মানুষ হলে মেহনত করিয়া আমরা রে আপনার কালাম 30 পারা সিনাত জায়গা করবার ব্যবস্থা করিয়া দিছিলা ওটা মানুষরে আপনি আনিয়া দেও আর এই হাফিজে কোরআনে এরারে সুপারিশ করিয়া আনিয়া বেহেশত লইয়া ঢুকে এর কারণে আমি প্রায় জায়গাতে হইয়া থাকি যেন হাফিজি মাদ্রাসা বনি গেছে যে এলাকাত এই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি গেছে এই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার কিতাব বনি গেছে সিঁড়ি বনি গেছে সুবহানাল্লাহর কোরআনে করিম এমন এক কিতাব রে ভাই এই কিতাবের একটা অক্ষর তিলাওয়াত করলে দেওস নাকি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইন আমার যে উম্মতে কোরআনে করিমের একটা অক্ষর তিলাওয়াত করব আল্লাহ 10 নেকি দান করে দিবা এক অক্ষর তিলাওয়াত করলে কোন কি হাই রে হাই আমরা হইলাম আখিরি নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী হলে আল্লাহর কাছে আবেদন করছেন আমরা রে আল্লাহ আবেদন ছাড়া ও নবীর উম্মত বানাইয়া দিছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ও নবীর উম্মত যে নবীর সুয়া লাগি গেছে যেন এই জিনিস কান পর্যন্ত আগ্নিয়ে জ্বালাইতে পারে না আমরা ও নবীর উম্মত আমরা জানি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একাধারে 10 বছর খিদমত করছেন কত বছর মাত্র কত বছর 10 বছর খিদমত করছেন সুবহানাল্লাহ আর একদিন নবীজির খেদমত কররা দস্তারখাত খানা দিছইন আর আল্লাহর রসুলে খানা খাইছইন আর এরপরে দস্তারখা ওখানে আল্লাহর রসুলে আজ সামান্য মুছিছইন নবীজির ইন্তেকালের পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দস্তারখাই কান্দে হেফাজত করিয়া রাখি গেছইন এখন মেহমান হল আইলে ও দস্তারখাত বিছাইয়া খানা দেন আর মেহমান হলে খাইন আর এই দস্তারখা যখন কিছু ময়লা কুচিল হয়ে যায় হযরতে আনাসে ওখান দিয়ে জমাইয়া নিয়া চুলাত আগ্নিত ফেলাই দেয় আর আগ্নিত ফালানির বাদে ময়লাও নাই আগ্নি খাইলায় কাপড় জ্বালায় না একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করছেন আর ময়লা কুচিলা পড়ছে আর ওখান নিয়ে হকলর সামনে আগ্নিত ফলাই দিছেন আর আগ্নিত ফালানির বাদে আবার জাড়ামারি আনিয়া সামনে হাজির করিয়া দেখা যায় পিনপিনা সাহাবায়ে কেরামে ফরমাইন হে আনাস ই তুমি কি জাদু শিখলে রে বা আগ্নিত ফলাইলে আমরা চকুর সামনে কাপড় আর এই কাপড় জ্বালাইলো না আবার ময়লা জ্বলি গেল এটা কি জাদু শিখলাই আনাস কইন জাদু নাই এটা সাইয়্যিদুল মুরসালিনের 10 মুবারকর স্পর্শর বরকত আল্লাহর রসুলের সামান্য ওখানে সইলিসলা আগ্নি হয় ইকান আমি জ্বালাইতাম পারতাম নাই আর ও নবীর আদর্শরে আমরা যারা আঁকড়িয়া ধরলিমু দুজখর আগুনি আমরা সইতে পারতো দুজখর আগুনি আমরা সইতে পারতো না সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত যে নবীরে আল্লাহ সর্বশেষ নবী বানাইছে আর যে নবীর কাছে আল্লাহ নাজিল করছে কোরআনে কারীমের মতো কিতাব একবার হন আল্লাহু আকবার আমরা ও নবীর উম্মত নাই সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ দুজখ যাইবা আখিরি নবীর উম্মত হলো কিছু দুজখ যাইবা কারণ দুনিয়াত নবীর তরিকার উল্টা চলবা আল্লাহর হুকুমের উল্টা চলবা এইটাই দুজখ যাইবা কিন্তু ইতাই কলিমা পড়িছই ইতাই মাঝে মাঝে 1-2 দিন নমাজও পড়িছই
যেটা নাফরমানি খাজ ফরইন ইতা মাঝে মাঝে শুক্রবারে ফড়ইন না নিবা কত না ফড়ইন না নি ইয়া আল্লাহ দুজখ যখন যাইবা আর ফিরিস্তা হলে লইয়া যাইবা সব দুজকি হলর চেহারা থাকবো খালা এমন কুৎসিত খালা থাকবো যেটার তোমার খায়ের চেয়ে বাড়িয়া আর কুৎসিত খালা হইতে পারে না কিন্তু আখিরি নবীর উম্মতরে দুজখ লইয়া যাইবা ইতার চেহারা খালা হইতো না ইতার চেহারা খেতে হইতো না খালা হইতো না দুজকি হলরে দুজখ লইয়া যাইবা আত থাকবো আত খোলা লাগাই লোহার জিঞ্জুর আগ্নির জিঞ্জুর দিয়া আত খোলা লাগাইল থাকবো আখিরি নবীর উম্মতর আত খোলা লাগাইল থাকতো না সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মতরে দুজখ লইয়া যাইবা অন্যান্য উম্মতগুলোরে দুজখ লইয়া যাইবা ফাও থাকবো ডান্ডা বেড়ি লাগাই আগ্নির ডান্ডা বেড়ি লাগাই আখিরি নবীর উম্মতর ফাও ডান্ডা বেড়ি থাকতো না আমরা কোন নবীর উম্মত সুবহানাল্লাহ ও দিকেই বা দুজখর দারোগায় ওয়া এরা খারারে লইয়াও রে ওয়া এরা মারি ভাই কি এরার চেহারা নু খালা না এরা আতনু ডান্ডা বেড়ি নাই এরার ফাওয়ানু ডান্ডা বেড়ি নাই এরা তো আসলে দুজখর নাই মনে কয় তুমি দেন বুলিয়া লইয়াইতরাই না কিতা তখন ফিরিস্তা হলে কইবা হে দুজখর দারোগা সাহেব এরা আখেরি নবীর উম্মত এরার চেহারা খালা হইতো না কারণ এরা এই কপাল দিয়ে আল্লাহর জাতরে সজ্জা দিছে এরার আতড়া লাগতো না কারণ এরা এই আত দুই খান নামাজ পড়াবার আগে উযু করতে দইছে এরার ফাও ডান্ডা বেড়ি লাগতো না হেনে এরা ফাও দিয়া টিয়া মসজিদও গেছে সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত আর ও নবীর উপরে আল্লাহ নাজিল করছে কোরআন শরীফ সুবহানাল্লাহ হায় রে হায় এই কোরআন কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি ও ভাই দোস্ত বুজুর্গ তাফসীরে কবিরের মধ্যে লেখরা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে সূরা ফাতিহা একবার পড়িলাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সব পাইতো ততখান পাইলি নবীর উম্মতে খাইল ময়দানে মাহশর আসমানি সারা কিতাব তিলাওয়াত করছেন ইলা সওয়াব দেখাইতা পারতা নাই একমাত্র দেখাইতাম পারমু আবরা আখিরি নবীর উম্মতে এটা আমাদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়া দিছে অন্যান্য নবীর উম্মত হলে লম্পা হায়াত পাইছে আমরার হায়াতের দৌড় হইল 60 আর 70 আমার আল্লাহ শর্ট পথ দিয়া দিলেছে সুবহানাল্লাহ শর্ট পথে আটিবাই অধিক মুনাফা পাইবাই অধিক মুনাফা পাইবাই এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এই যে হাফিজে কোরআন যারা এরার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করা ঠিক না ঠিক এরার সিনা এক একটা লৌহে মাহফুজ এরার সিনা এক একটা কিতা লৌহে মাহফুজ হাই রে হাই আসমান আর জমিনে লাগছিল না বিতর্ক আসমানে কয় আমি বালা জমিনে কয় আমি বালা আসমান দে কইলা তিন বালা করি দেখাস না প্রমাণ কিতা কয় দেখাইতাম কিতা আমি তো ইলাম আসমান আমার কত ফজিলত আছে আমার ওখানে বাইতুল মামুর আছে জমিনে কয় তোর মধ্যে বাইতুল মামুর আছে আমি অস্বীকার করি না দৈনিক 70,000 ফেরেশতায় তওয়াফ করেন অস্বীকার করি না কিন্তু আমি জমিনের মধ্যে বাইতুল্লাহ আছে কেন জানোসি আর এই বাইতুল্লাহ তওয়াফ করেন খারা সৃষ্টির সেরা মানব জাতি হোক সুবহানাল্লাহ আচ্ছা হোক আছেন মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ একজন ফেরেশতা তোমার একজন মানুষের লাগি 20 জন ফেরেশতা দিনে রাইতে খেদমত থাকয় জান খেদমত করেন এইন বেশি দামি না যারা খেদমত করেন এরা বেশি দামি মাতো না জান খেদমত করা হয় এই নিলা বেশি দামি তে আমরা হইলাম মাটির বাদাইল মানুষ আমরার খেদমতর লাগে 20 জন ফেরেশতা সুবহানাল্লাহ কওনা আর নূরের তৈরি ফেরেশতা তাই 20 জনে আমরার খেদমত করেন তানতানোর দাম বেশ না আমরার দাম বেশ মাতো না তানতানোর দাম বেশ না আমরার দাম বেশ সুবহানাল্লাহ জমিনে কইল আমার মাঝে তোমার বাইতুল্লাহ সে তওয়াফ করেন আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা মানব জাতি লাম্পা দলিলাদিল্লাহ সলের শেষ পর্যায়ে আমি আইয়ার দুস্তকলার বুজুর্গ হল সময় আত নাই তখন আসমানে কইল ভাই শুনো আর বড়াই করিও না বুধ ভাইয়ার তুমি তোমার অস্ত্র যা আছিল ব্যবহার করলেইছো আমি ক্ষেপণাস্ত্র ছাড়ি দিয়া জমিনে কইরে কিদাত ক্ষেপণাস্ত্র পারমাণবিক না কিতা কয় জিও আর তো ইয়াবল ছাড়া যাইতো না কয় আমাটাই লৌহে মাহফুজ কুরআনুম মাজিদ ফি লাউহিম মাতনা ফি লাউহিম মাহফুজ জমিনে কয় তোমাটাই লৌহে মাহফুজ আমি এক জরা অস্বীকার করি না তবে কয়টা সুবহানাল্লাহ কইতা নানি সুবহানাল্লাহ ইকান দুনিয়া আসমানে কয় কিতারে তাটাই ন 200টা আছেন না কিতা কুরআন শরীফের তো কোনো কানো পাইলাম না যে জমিনে লৌহে মাহফুজ আছে সুবহানাল্লাহ আসমানে কয় ওয়া তোমাটাই লৌহে মাহফুজ আছে দেখি খানো আছে লৌহে মাহফুজ কয় আমাদের আছে শুধু না আমাদের লক্ষ লক্ষ লৌহে মাহফুজ আছে আসমানে হইল দেখি দেখা চাইন কইতো তোমার জামিয়া ফয়জিল কোরআনের হাফিজে কোরআন এক একটারে বার করে দিয়া কয় এক একটার সিনা এক একটা লৌহে মাহফুজ সুবহানাল্লাহ তার সিনাত বিসমিল্লাহ তাকি লইয়া এর কারণে দুনিয়ার কোন জালিম সরকারে যদি খোদা না খাস্তা কোরআন শরীফের সারা ছবি জ্বালাইলাই তার বাদেও কোরআন মিটানো সম্ভব কোরআন মিটানো সম্ভব না
যেমনে দুই হাফিজ সাহ বইবার 3 নম্বর জন্য কইবা খাতা কলম লইয়াব আর এই যেমনে সারিবা একটা লাইন আউট উলে ফাতারে নুগে লাগিয়া মাতো না তেরাবিন নমাজও করে থাকে হাবিজ সাহ বলে শর্ট লইন না নিবা মাঝে মাঝে আস্তা দিয়ে হাবিজ সাহ লাইন আউট হয়ে যায় দুরুম শান্তি শর্ট করি দে কইনে রে এইখান আল্লাহর কালাম বেরাসের আর কুন্তা নাই সুবহানাল্লাহ না দোস্ত বলে আর বুজুর্গ বলে এই আল্লাহর কালামর খেদমত যারা আগাই আইছেন এরা দুনিয়া আখিরাত উজালা হয়ে গেছে ঠিক না ঠিক আমরা দেখি কোরআন শরীফ রওয়ালত হই কিতাব তো হই মাতো না রওয়ালত হই এক মুসলমানের ফাওয়া যদি রওয়ালিকান লাগি যায় বেটায় সুমা দেয়নি না দেয় না সুবহানাল্লাহ খেনে বলেতে ইকানো আল্লাহর কালাম তো তাইলে ওখানোর দাম বাড়ছে না বাড়ছে না আই রে হাই কোরআন শরীফ জিলদ করছে সামলা দিয়া ভদ্র লোকে আর এই কোরআন শরীফ ইকানরে তোমার বুকুত লাগায় উজু করিয়া সুমা দে আর ও সামলার বাকি অংশ দি বানাইছে জুতা কোরআন শরীফ এক জিলদর হাদিয়া হইল মাত্র 500 থেকে 700 টাকা আর জুতা এক জোড়ার দাম তোমার 20,000 30,000 50,000 আছে নি না নাই আরো বেশি আছে আমি একবার ক্যালকাটা গিয়ে হামাইছি জুতার দোকানে জুতা লইতাম আমার 12 করে দিয়া কয় ও জোড়া পাল্লা আছে দেখুকা আমি বললাম রেট কত হয় 50,000 কইলাম রে মুল্লায় 50,000 লইবা 28,000 ও কি তোর মাথায় যাইছে সুবহানাল্লাহ কওলা তাহলে দেখা যায় 50,000 টাকা সামলার জুতা হলো নানি কথা এখন ও 50,000 টাকার জুতা ফিন্দিয়াই মনোহর কেউ মাহফিল আইছে আর কুলিয়াইয়া হামাইছে মসজিদও আর যদি ওখানে কুলিয়া সুমা দেওয়াত লাগি দেয় আপনাইতে ফতোয়া দিবা পোস্ট অফিস জায়গাত নাই ঠিক না বে ঠিক আর ও সামলার টুকরাইয়া লাগি গেছে কোরআন শরীফ দাম বাড়ছে নি না বাড়ছেন না উজু ছাড়া ছয় না বুকুত লাগায় সুমা দে আজ যদি আমরা কোরআনের খেদমত নাম তালিকাভুক্ত করাই লিতাম পারি আল্লাহর কাছে আমরা ওলা দামি বনি দিব আল্লাহর কাছে আমরা কিতাব বনি দিব দামি বনি দিব এর কারণে আল্লাহর কাছে আমরা দামি বদাম চাইনি তাহলে জামিয়া ফয়জুল কোরআন মাদ্রাসায় দেন জাতিরে উপহার দের হাফিজে কোরআন হল এই ধারাবাহিকতাটা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো আমরা সবে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ আপনি মাহবুদে কবুল করিলাও আমিন আর আমরা সবরে কোরআনের খেদমতর লাগি আপনি মাহবুদে গছিলাও আমিন আমরা সবরে কোরআনের খেদমতর লাগি গছিলাও আমিন এখন যদি এই খেদমত আমরা শরীক হয়ে দিতাম পারি হাই রে হাই অন্য কইসন দায়িত্বশীল বাইয়ে মাদ্রাসার দায়িত্বশীল জিম্মাদার হলে কইসন যে মাদ্রাসার জাগার কিছু সমস্যা তখন তাই তোরা জাগার দরকার মাত্র 5-6 শতক জায়গা ওই গেলে মোটামুটি টানটানোর একটা ব্যবস্থা ওই যায় হাই রে হাই চোখ মিজিলেইমু ব্যাংক প্যালেস আর জমিন বাড়ি যতটা আছে বাসা সপ্তাহ ফেলাইয়া যাইমু সেও কোনটা লগে লইয়া যাইমুনি কোনটা লগে লইয়া হ্যাঁ वो हसीना बालाखाना कुछ नहीं जाएंगे साथ मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ ठीक ना बेठिक सब खालियाते যাই মুগিয়া কিন্তু রে ভাই মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের গেট বন্ধ হয়ে যায় নবী দিয়ে ফরমায় ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু মারা যাওয়ার সাথে সাথে তার আমলের গেট বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস তিনটা গেট খোলা থাকে এর মধ্যে থেকে একটা গেট হইল সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়ার মধ্যে থেকে অন্যতম একটা হইল যে আপনি এই রকম একটা দিনী দরজগার হ্যাঁ স্থান দিবার খেদমত শরীক হয়ে যায় তাহলে এই জমিনের উপরে বিল্ডিং বনবো এই বিল্ডিং অবস্থান করিয়া যত বাচ্চাইতে কোরআন মুখস্থ করবা যত বাচ্চাইতে কোরআন তিলাওয়াত করবা যত বাচ্চাইতে হাদিসের চর্চা করবা এটা সারার সওয়াবের অংশ আপনি কবর যাওয়ার বাদেও এটার ধারাবাহিকতা বাকি থাকবে এর কারণে এই খেদমত শরীক হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল চোখ মিজিলাইলে সকলতা শেষ আজ আমি যে জমির জন্য দেওয়ানা আজ যে তোমার গাড়ির জন্য দেওয়ানা বাড়ির জন্য দেওয়ানা সব কিছু ফালাইয়া যাওয়া লাগে কোনটা লগে যায় না এর কারণে দেখুন জানি একজন মানুষ মারা যাওয়ার বাদে তার শরীরে যদি একটা সিড়া গেঞ্জি থাকে আউটাও খুলিয়া রাখুন খুলিয়া যদি রাখতে পারেন নাতে খাঞ্জিতে খাটিয়া রাখুন ঠিক না বেঠিক লোকে কোনটা যায় না একমাত্র যায় আমল আর আমলের মধ্যে থেকে একটা আমল হইল সদকায়ে জারিয়া এটার ধারাবাহিকতা বাকি থাকে আর এই বাকি থাকলে আল্লাহ আমলের মধ্যে থেকে অন্যতম একটা আমল হইল দিনী দরজকার খেদমত শরীক হয়ে দেওয়া আল্লাহ আপনি মাহবুদে আমরা সবরে দিনী দরজকার খেদমতর লাগে কবুল করিলাম আরেকবার হো আমি আসরের পরের সময় এখানে বড় গুরুত্বপূর্ণ সময় কারণ আসরের সময় এমনও গুরুত্বপূর্ণ সময় দিনের রিপোর্টার ফিরিস্তা হল যাইন রিপোর্ট লইয়া রাত্রের এনতাইন ইয়া এড করেন আর যেনতাইন যাইন এনতাইন যাও ওখানে তারা কে না হুম বহুম ইউসাল্লুন আর যেনতাইন আইও মেসেজ ফাটাই দেন বলে তাতাই না হুম বহুম ইউসাল্লুন আল্লাহ তুইয়াইছি তারে তোমার জাতরে সুইদা কররা আর ইতাই জমিন আইও রিপোর্ট ফাটাই দেন বলে কিয়া ফাইয়াও ফাইয়ার ইতাই আপনার জাতরে সুইদা কররা আর ও আসরের নামাজ পড়িয়া আমরা বাদ মাত্র 1 মিনিট বাকি মাগরিবর আজান হয়ে যাব মাগরিবর জামাত
খিদমতর লাগি আমরা প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিব। দোস্ত হল আর বুজুর্গ হল, এই মোবারক সময়ের ভিতরে একজন বন্দে আত্মুল আমারি হইনা বলেতে আমি তো দুনিয়া ছাড়িয়া যাইমু, আমার বাবাও আসলা এই দুনিয়ার উপরে, তাই নো মাটির নিচে গেছে কি, মাও আসলা তাই নো গেছে কি মাটির নিচে, আই আমি আছি, আমিও কদিন তাহমু হইতাম পারিয়েন না, তার দিনই দরজকার খেদমত নাম তালিকাভুক্ত করাই লিতাম। আর একজন বন্দায় হিম্মত করি হইতা আমি 1 শতক জমিনের দাম দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম কোরআনের খেদমত। আল্লাহ আপনি মাহবুদে একজন বন্দারে কবুল করিলাম। পাখলে আমিন হোসাই, আরেকবার আমিন হোসাই, আরেকবার আমিন হোসাই। আমি তো আল্লাহর জাতের উপরে আশা রাখিয়া কইতাম পারি ইন্ন যত মানুষ আছেন সারা বালা মানুষ, কারণ আল্লাহর রসুলে বয়ান দিছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাদের কল্যাণ চায় তাদেরকে সহি সমুজ দান করে দিনর, এই সহি সমুজ দান করছে, গতিকে আল্লাহ আমরা তার গরর ভিতরে আনছে, ঠিক না বেঠি? এর কারণে ইতার আমিন বেকার যাইত না। একজন ভাগ্যবান বন্দায় আত্মুল আমারি হুকা যে আমি 1 শতক জমিনের দাম দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আর তো দেখোকা ফয়জুল কোরআন মাদ্রাসাওয়ালায় আজ কি পর্যন্ত মুআজ্জাজ মেহমান হলরে দাওয়াত দিয়ে আনরা, সুবহানাল্লাহ। ইতা হল মাদ্রাসা আল্লাহ মাদার গাম ফাওয়ালাইও জমা করতে পারেন না, এজন্য মাদ্রাসার কর্তৃপক্ষের আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। হিম্মত করি একজন আত্মুল আমারি হুকা যে আমি 1 শতক জমিনের দাম দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আমরা আল্লাহর ঘর মসজিদ বইয়া আপনার লাগি দোয়া করবো, আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দারে বেহেশতর মালিক বানাই। আসেননি কোনো সব দেখো কাছেন, মাত্র সময় আছে 2-3 মিনিট 5 মিনিট। একজন বন্দা সাইয়া, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দার নাম রে কবুল করিলাও। আমিন হো হকলে আরেকবার হো আমিন, আরেকবার হো আমিন। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা আত্মুল আমারি হইতা 1 শতক, 1 শতকের দাম কেমন হয় সভাপতি সাহেব? 4-5 লাখ। এই 4-5 লাখ খালি করে জমানাত ইতা বহুত মানুষ আছে, তো কোনো ব্যাপার নাই, শুধুমাত্র হিম্মত করার দরকার, ঠিক না ঠিক? আমরা তো দেখি বিভিন্ন জায়গাত গেলে আল্লাহর মায়ার বন্দা হলে রসুলের ইশকার মহব্বতে তারা উঠিয়া হইন বলে আমি দিলেই মই এক খিয়ার জায়গা ইলাও বহুত জায়গাত পাইছি। আল্লাহ রব্বুল আলামিনে তার বন্দা হলর দিলরে তৈয়ার করে দেখ, আমিন। মাত্র 1 শতক জমিন আসেন নি কোনো ভাগ্যবান বন্দা? নগদ পারইন না, কিছুদিন পরে দিবা। ইয়া নাই নিবে একজন, তা না থাকলে মিলিয়া কইলিতা। একজন বন্দায় ফয়লা আত্মুল আমারি কইলিতা বলেতে আমি ফয়লা এই সূত্রপাতটা গোটাইতাম, আমি ফয়লা নাম তালিকাভুক্ত করতাম মাত্র 1 লাখ টাকা দিয়া, আমার নাম ফয়লা তালিকাভুক্ত হইতো। আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে কবুল করো, আমিন। আমিন হকলে মাত্র 1 লাখ টাকার একটা প্রস্তাব দিলাম, আল্লাহর ঘর মসজিদ হল বাদ, ই আমিন বেকার যাইতো নাই। যে বন্দায় আত্মুল আমার আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দারে কোরআনের আহাল বানাই না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমিন। নাইনি একজন তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া আল্লাহ, এত হাজার হাজার মানুষ তিল দাঁড়ানোর ঠাই নাই, আর মাত্র 1 লাখ টাকার একটা প্রস্তাব দিলাম। আর এই ফুলবাড়ি এলাকা, গোলাপগঞ্জ এলাকা, এটা 1 লাখ টাকা কোনো ব্যাপার নাই, শুধুমাত্র হিম্মতর দরকার। আল্লাহ তুমি মাহবুদে একজন তারে কবুল করো, আমিন। আর আবার কো আমিন। 1 লাখ টাকা আপনি 1 লগে পারেন না, 2 লগে দিবা, 2 লগে পারেন না, 3 লগে দিবা। হিম্মত করি একজন তাই আত্মুল আমার নাই। ইয়া আল্লাহ, অত দূর দূর থাকি বুজুর্গ হলাইরা ই করে আইয়া যদি ফুনইন বলেতে 1 লাখ দাওয়াত রাখতে হয়তো ফিকির করাত লাগি দিতে পারো, নাই নিবা। আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দার দিল রে তোমার কোরআনের খেদমতর লাগি কবুল করিলাও, আমিন। জি নারায়ে তাকবীর। এটা সে বেদার আসুন না কিতা তেলাইলা নফো নারায়ে তাকবীর। এই মাদ্রাসার পরিচালক তাই 1 লক্ষ টাকা দিবা, ভাই শাকির বিন ফয়েজ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ কুরআনের রঙে রঙিন বানাইলাও, আহলে কুরআনের মধ্যে শামিল করিলাও। এই ময়দানে মাহশর কুরআনে যারার সুপারিশ করব আল্লাহ তারার দলভুক্ত খান করিলাও, আমিন। লক্কানে আমরারও শামিল করিলাও, আমিন।
এখন মাদ্রাসার পরিচালক সাহেব ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, মেহমান হলো আনরা সদকা দিতেও তাইন আগে, এটাও একটা শুভ সংকেত। এটাই বোঝা যার যে দিলটা একেবারে খালিস লিওয়াজহিল্লাহ, দিনের খেদমতের জন্য। আল্লাহ তুমি মাহবুদি খানদানের সারা মুর্দেগানে মাফ করে দাও। মিসবাউদ্দিন লন্ডন প্রবাসী, জায়গার লাগে 30,000 টাকা দিয়েছেন। আর মাদ্রাসার বোর্ডিং বই লাগে 400 ছাত্র, নুরানিতে লাগে 40 জন বোর্ডিং সব আজকে স্বাধীন ভাবে। মাশাআল্লাহ, লন্ডন প্রবাসী মিসবাউদ্দিন সাহেব 50,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মাদ্রাসার কোনো ভাগ নাই, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আইজ আপনাইন্তর সামনে 60টা বাচ্চারে দস্তারে ফজিলত দেওয়াইব। ইতা প্রত্যেক বাচ্চাইন্তর সিনাত 30 পারা কোরআন শরীফ। আরে ভাই, হাফিজে কুরআনের মা আর বাপ রে খাইল ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে যে প্রোগ্রাম করবা, স্টেজ সাজাইবা, যে স্টেজ পরবর্তীকারে আলম থাকবা, ও স্টেজ হাফিজে কুরআনের মা আর বাপ রে আনিয়া বইবা। আমরা তো মাশাআল্লাহ এক মন্ত্রীও যদি আইয় তে কোনো মতে স্টেজ এখানে উঠবার লাগে কত ফাতি নেতারে টেবিলের তলে খাম দেই মাথো না বলে, তে মন্ত্রীর লগে ফটোটা তুলাই নিতাম বাড়িতে অসি সকল সময় লড়িতে পারতাম না। আচ্ছা হইয়ার না মিশা হইয়া আর স্বয়ং আহকামুল হাকিমি নেতান খান্দাত নিয়া বইবা খেনে বলে, তে সোনার ছেলে তোর ফেটর মধ্যে তৈছিলের গ মহিলা, এই বাচ্চাটা 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে সংরক্ষণ করছে। ও ভাই, এর কারণে আমরা বাচ্চান্তরে হাফিজে কোরআন বানানোর চেষ্টা করতাম। একটা বাচ্চা যে হাফিজে কোরআন বনি যায় তাহলে 10 দণ্ডের সর্বনিম্ন বেহাস্ত লইয়া যাইব, আর উপরে দি কোনো সীমা নাই। 50,000 নগদ দিলাইছই লন্ডনে আমার মিস বাবাই, হ্যাঁ নি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আমি সময় এত নাই, এদিকে মাতোয়ার যাইতাম পারতাম না। একজন বন্দায় অন্তকে হাত তুলা মারি কই না আমি 10,000 টাকা দিব, দেখিছেন সে হাত তুলা মারতায় একেবারে মকবুলিয়তর সময় হিম্মত করি এখন হাত তুলা মার, আমি 10,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম লেখাই নিতাম। কোন ভাগ্যবান বন্দা! আপনি হাত তুলিবা, আল্লাহর সিসি ক্যামেরাত ফটো উঠি দিত আজকে কেয়ামতের দিন হাত তুলা খেনেবা বলে, জামিয়া ফয়দুল কোরআন মাদ্রাসাত 10,000 টাকা দিয়া ই বন্দায় নাম লেখাইছে, তালিকাভুক্ত হয়েছে খেদমতর লাগিয়া কইতে হরতাই না, এটা নাজাতর জরিয়া বনি যাব ইনশাআল্লাহ। মাত্র 10,000 আসইন নিখেও ইয়া আল্লাহ নাই। আল্লাহ আল্লাহ একজন তারে কবুল করিলাও। দিলটা কি ছোট বড় হকলে আমিন খোসাই, হকলে আমিন খোসাই। দেখিছেন ই আমিন খান খার ভাগ্যত নসিব হইতো, আর খার মধ্যেখানে খবর থেকে আসিদা আব্দুস সামাদ সাহেব লন্ডন প্রবাসী, নগদ 10,000 15,000 টাকা। সুবহানাল্লাহ, কারবারটা আইজ উল্টা বুঝ ভাইয়ার, আমি তোলে দি আল্লাহ তুলে নুফরে দি। আপনারা খুশ না বেদার? সকল খুশনি। আল্লাহ সদকাত দেনেওয়ালার খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও। আরো একজন তাই যদি কইলেন 10,000 টাকাতে 25 হয়ে যাব। দেখিছেন খে আসো মাত্র সময় 2-3 মিনিট। ইয়া আল্লাহ, কোন ভাই থেকে আতলাম পইতবা ও যে দেখ রানি, ও ভাই খে আতুল আমার রানি না ভাই, আপনার খাজুয়াইতে বুঝিয়া খাজুয়াইও, আতুল মারলেও 10,000 বলে নাইনি বিষয়টা। সুবহানাল্লাহ, আমরা 10,000ও নাইনি একজন তা। ইয়া আল্লাহ, দুইজনে মিলিয়া 10,000 এগুলো জিত। 5,000 5,000 10,000 দেখি পয়লা 5,000 খেয়ে একজন বন্ধে আত্মীয় মারি দাও 5,000। মাশাআল্লাহ, সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, আল্লাহ জানমালো বরকত দাও, তনু তনাইত বরকত দাও, মুর্দেগানে মাফ করি দাও, সবরে কুরআনের রঙে রঙিন বানাইলাও আমি। 2 নম্বর 5 খান কইতায় আওমাত শেষ। দেখিছেন শেষ পালাদার হলদাওয়ালা তার। মাশাআল্লাহ, জি আমার সার খাইর হুজুর, আল্লাহ কবুল ফরমাও, হায়াতো আমল বরকত দাও, ইলমু আমল বরকত দাও। ই আল্লাহর বন্দায় খালি ইনো দিরা না, যে মহফিলেও যাই ইলা খান্দাত ফাইলেও তাই নাম লেখাইন এবং দেন। আল্লাহ তুমি মাহবুদে হালাল রুজিত বরকত দাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হো হবাই তাকি আর জনে আব্দুল আমার সই লাইটে দেখলাম নাই তাকি নুরুল আমিন সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন কইতে বুধভাই জোর লাগে। আচ্ছা ফৌকা সাইন আরো একজন বন্দায় যদি ফার্স্ট লাইনতে কত যাইব? জি 3500 নাইনি এবলা পরীক্ষা ফার্স্ট কত হইলেবা না? ডিজিটাল বাংলাদেশ 35 এবলা, আগে আছিল 33।
আমরা কমসে কম 5 খান করিয়া যাই দেখি যাই খে আসো শেষমেশ 5000 কইয়া হাত তুলা মারতায় আমরা দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তো বাস করি দিলে আমিন কো মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদর সহকারী মুতওয়াল্লি সাহেব আমি কই আর 5000 দিতিরা 10000 আপনারা খুশ না বেদার সকল খুশনি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও আল্লাহ খানদানের উপরে কানে মাফ করে দাও ইয়া আল্লাহ মা তুই না বুঝ ভাই আমি হাউরি লই শুননি ইয়া আল্লাহ 40 হলতাত পরিবর্তন রে ভাই দেখছো নানি তবলিকা লাইনতে কদিন লাগে বার করুন গাটব তারা 40 দিন লানি তুলিয়া দিলেই তোমারি এমন রইস উঠি দিবা সুবহানাল্লাহ কও না তে আরো জনতায় একজন দুইজন নাম কি আব্দুল আজিজ সাহেব আর ইবেন সাহেবের নাম কিটা ইদ্রিস আলী সাহেব আব্দুল আজিজ সাহেব ঠিকানা লেখন জানি আপনাইতে আল্লাহ কবুল ফরমাও আমিন কইতে বখালতি করিও না এটা খার আমিনে হেড অফিসও লড়াই দিব জমিরও বন্দা রেডি হইছিব এখন ওই গেছে 45 ইয়া আল্লাহ জানিয়ার না খারে দিয়া দাগান ফুরাইতা আল্লাহ যেন ফুরাইয়া লইবা তান বাকি ওজু ফুরাই দিও আমিন কো না মাত্র 5000 ইয়া আল্লাহ মাত্র 5000 ওয়াহিদ আহমদ ভাই ফুলবাড়ি 5000 আল্লাহ কবুল ফরমাও খাইলার 10000 দিছো ও দেন ভাই জি ফয়েজ আহমদ ভাই 5050 ফুরাই দিছো আমিন একবার তা খোসাই নখলে আল্লাহ কবুল ফরমাও আমিন আল্লাহ কবুল ফরমাও ও যেন বেটায় তোমার নাফরমানি কাম করছিল নানি বনি ইসরাইলর আর এখন ডরাই গেছে 100 ফুরাইয়া এখন কইলারে বা তুমি হগাও যাও না বুজুরে গেছো না শুন এন আত দরিয়া তওবা করিও বেটা হোমকার ওয়ানা দিছি আজরাইলে ফটো লাগাল ভাই দিছই এখন দুজগর ফিরিস্তায় হবা টাইন না বেহতর বলিতে হবা টানুন পড়ি গেছে মাজিলার সমস্যা কোন কিতা করা যাইতো বলতে দেখো সাইন কোন ভাই আগুয়াই তওবা করবার ভাই যে আগুয়াই লই যাইতে বেহেশতি হলে লইয়া যাইতা গিয়া তে আমরা লাখানো মাঝখানে রইতাম না হবা আগুয়াইতা নগদ 5000 মিজানুর রহমান সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা প্রত্যেকের নাম একবার দেবে দি আদ দেউকা 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা জোয়ান থালবা কয়েকজন উঠো চাই জলদি উঠো আর কয়েকজন একরাম করো এলাকাবাসী দেনতে না ছয় আমরা কিন্তু একরাম করো আটো সব পাইবা আজান হই যার ইনশাআল্লাহ আজান হই দিব জলদি উঠো মাঝে মাঝে উঠো জোয়ান হল উঠো 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা আয় আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা বলা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও সমস্ত মুর্দেগানে মাফ করে দাও আল্লাহ মুদরসারে কবুল ফরমাও ফন্নে ওয়ালা ফড়ানে ওয়ালা সাহায্য করনে ওয়ালা আল্লাহ কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আখির পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ মুদরসারে কবুল ফরমাও আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও আমরা সমস্ত নেক হাজাত হলে পুরা করে দাও আমরা হেদায়েতে কামিলা নসিব ফরমাও মওত পর্যন্ত আপনারা ডাকবার তৌফিক দাও আর যখন আদল শেষই দিব খাতিমা ঈমানের উপরে নসিব করিও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বাই হল প্রত্যেকে জবাব দাও বারবার ইলে ফান খাইমু চা খাইমু 100 নাম তালিকাভুক্ত করাইতাম না থাকলে 50 টাকা দিয়াও হল শরীক হই 10 টাকা দিয়াও আমরা শরীক হই কেউ খালি দিতাম না আয় আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা নামাজের প্রস্তুতি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম সম্মানিত মাগরিবের নামাজ হবে সালাতুল মাগরিবের নামাজের প্রস্তুতি নেই আমরা মসজিদের ঘর এখানে আল্লাহর ঘর হইচই না করে প্রত্যেকে নিজ দায়িত্বে জায়গায় দাঁড়িয়ে যাই কথাবার্তা না বলে সম্মানিত মুসল্লিয়ানে কিরাম